গোল্ড কিন্তু একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তো সুতরাং যদি সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করে তাহলে কি গোল্ড আসলে বায়ে চলে যাবে? নাকি এখান থেকে আবার মার্কেটে সেল হতে পারে? আজকের দিনের জন্য আমরা কোন জায়গা থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তবে গতদিন আমি যে লেভেলগুলো ড্র করে রেখেছিলাম, দেখেন আমি বলেছিলাম গোল্ড একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে এবং এই চ্যানেল যেদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে মার্কেট সেই দিকেই মুভ করবে। এবং দেখেন এই যে ৪৫০০ লেভেলের এই জায়গায় আমি একটা মার্কিং করে দিয়েছিলাম যে এই লেভেলটা ব্রেকডাউন করলে মার্কেট কিন্তু নিচে পড়ে যাবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে মার্কেট নেমে কিন্তু এই যে আমাদের সাপোর্ট যে লেভেলটা আছে সেই লেভেলে কিন্তু মার্কেট চলে আসছে। বাই দ্য ওয়ে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করছি, আজকে রাত ১০টায় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ক্লাসটা আছে। আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর আপনি যদি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে অবশ্যই রাত ১০টায় অ্যাক্টিভ থাকবেন। ঠিক রাত ১০টায় আমাদের চ্যানেলে ক্লাসটা হবে। এটা প্রতি শুক্রবারেই হয়। এটা এই সপ্তাহে হচ্ছে বিষয়টা এরকম না, প্রতি শুক্রবারেই হয়। সুতরাং মিস করতে না চাইলে টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তো আমি যদি পূর্বের লেভেলগুলো সব ব্রেকআউট মানে করে দিই, মানে একদম রিমুভ করে দিই, তাহলে দেখেন আমি যদি একটু প্রথমে ১ ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে ঘটনাটা আসলে কী ঘটতেছে এই মুহূর্তে। তো মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। তো আমি আজকের জন্য যদি আমি সাপোর্ট লেভেলটা ড্র করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্কেট এই মুহূর্তে যে সাপোর্ট লেভেলটাতে আছে সেটা হচ্ছে ৪,৩৭৯ থেকে, ভালো করে বুঝবেন, ৪,৩৭৯ থেকে ওকে ৪,৩৭৯ থেকে বা ৪,৩৮৪ থেকে ৪,৩৫২, এটা হচ্ছে আজকে আমাদের জন্য স্ট্রং একটা সাপোর্ট লেভেল। এবং আজকের রেজিস্ট্যান্স লেভেল কোনটা এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই লেভেলটা, যেখানে মার্কেট অলরেডি প্রায় চলে আসছে। এখন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে ৪,৪৬৯ থেকে ৪,৪৫২, ভালো করে বুঝেন। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এইটা আমাদের কেন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দেখেন এখান থেকে মার্কেট যে রিজেকশন দিয়েছে, এই যে প্রাইসগুলো কি করেছে দেখেন। ওকে, আমি যদি এই বরাবর চলে আসি তাহলে এই প্রাইসে আসার পরে মার্কেট এখানেতে রিজেকশন নিল, নেওয়ার পরে মার্কেট এখান থেকে কী করলো, রিজেকশন নিয়ে মার্কেট আবার নিচে আসলো। তার মানে কি হলো, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে সাস্টেন করতে পারে নাই, আবার নিচে এসে ঘুরে আবার এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিজেকশন নিল, আবার এই রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নিল, এখান থেকে মার্কেট আবার উঠলো, উঠে এটা ব্রেকআউট করে দিল। ব্রেকআউট যখন করে দিল তখন কি এটা রেজিস্ট্যান্স থাকলো না, এটা তখন সাপোর্ট লেভেল হয়ে গেল। তো সাপোর্ট লেভেল পুনরায় যখন আবার ব্রেকডাউন করে দিল তখন আবার এখান থেকে রিটেস্ট করে মার্কেট আবার পরবর্তী লেভেলে চলে আসলো। দ্যাট মিনস এটা এখন কি অবস্থায় আছে, এটার নাম এখন রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো মার্কেটের এখন এই সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে এবং এই সাপোর্ট লেভেল যদি ব্রেকআউট করে ফেলে তাহলে মার্কেটের হাই চান্স মার্কেটের উপরে চলে যাওয়ার। এখন দেখেন আমি গতকালকে যেমন একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, আজকেও আমি একটা ট্রেন্ড লাইন ড্র করব এবং এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করলে মার্কেট রিটেস্টের সাথে উপরে যেতে পারে। এবং এই জায়গাটায় যেই ধরনের প্যাটার্ন এই মুহূর্তে মার্কেট করেছে তাতে আমার ধারণা, মানে আমার প্রেডিকশন, বা আমি তো সবসময় একটা অ্যানালাইসিস আপনাদের শেয়ার করি, তো সেই অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একটা রিভার্সাল প্যাটার্ন টাইপের মার্কেট তৈরি করে ফেলেছে। সেটা কেমন দেখেন, মার্কেট এই যে এখান থেকে যদি নিচে নামাই আমি, অথবা এটা আমি রিমুভ করে দিই, যে আঁকা যায় কোনটা দিয়ে যেন, এই যে এটা দিয়ে, এই যে এখান থেকে ধরেন আমি নিচে একটা ড্র করব, তাহলে দেখেন এখানে কেমন শেপটা আসছে, এই একটা শেপ, তাই না, এই একটা শেপ আসছে। এখান থেকে ধরেন মার্কেট নিচে আবার গেছে, তাহলে কিছুটা কি বুঝতে পারতেছেন এরপরেরটা আমি কি আঁকাবো, এই একটা শেপ, এই একটা শেপ, এবং মার্কেট নিচে আসার পরে এখান থেকে একটা শেপ যদি তৈরি করে তাহলে এটা কি হয়ে যাবে বলেন তো, এটা একটা মানে এটা কি প্যাটার্ন হবে। যারা অনেক দিন ধরে ট্রেড করছেন কমেন্ট করে জানাবেন যেটা আসলে কী প্যাটার্ন। তো এইটাকে বলা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এইটা কিন্তু আসলে নেকলাইন এরিয়া, অর্থাৎ কোন এরিয়াটা, এটাকে নেকলাইন এরিয়া, এটা হচ্ছে ৪,৪৬৯ থেকে ৪,৪৫২, এটা কিন্তু আমাদের নেকলাইন এরিয়া। আমি যদি এই ইয়াটা রিমুভ করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আরেকবার আমি একটু ড্র করে দিই, একটু জুম করে দিচ্ছি। দেখেন এইটা আমাদের নেকলাইন এরিয়াকে কিসের, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের। এই যে আমার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা কেমন হয়, এভাবে হবে।
দ্যাট মিন্স যদি আমার এখন এই জায়গা থেকে মার্কেট রিজেকশন নিয়ে এই যে এই সাপোর্ট লেভেল, এখানে আর একটা সাপোর্ট লেভেল আছে, আমি একটু ড্র করে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক্স্যাক্টলি। আমি এটা একটু ড্র করে দিই। ওকে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে মার্কেটটা এখান থেকে রিজেকশনের নিচে নামছে না, এই সাপোর্ট লেভেল থেকে উঠছে না, মার্কেট আবার কি করতে পারে, মার্কেটের এখন সম্ভাবনা এই সমস্ত লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার। অর্থাৎ মার্কেটের আমি এখন যেটা দেখতে পাচ্ছি, মার্কেট যদি উপরে যেতে হয়, আবারও বলি যদি উপরে যেতে হয়, অবশ্যই মার্কেটকে এই 4469 লেভেলের উপরে সাস্টেইন করতে হবে, আদারওয়াইজ মার্কেট উপরে উঠতে পারবে না। এখন এইটা আরও বেশি ইম্পর্টেন্ট লেভেল কেন, কারণ এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নেকলাইন এরিয়া। এই এরিয়াটা যখনই ব্রেকআউট করে দিবে তখন মার্কেটের একটা বড় মুভ আমরা দেখতে পাবো। এখন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, যেহেতু কমপ্লিট হয় নাই তাহলে কমপ্লিট হওয়ার জন্য কি করতে হবে, মার্কেটকে আরেকটু উপরে যে এই সমস্ত লেভেল, অর্থাৎ কত লেভেল, 4415 থেকে 4405, এই সমস্ত লেভেলে একবার এসে এখান থেকে যদি বাইং প্যাটার্ন তৈরি করে সেক্ষেত্রে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে কি আমরা বাই করব না, মার্কেটের অবশ্যই মার্কেটকে বায়ে যেতে হলে 4469 থেকে 4452 লেভেলটা ব্রেকআউট করতে হবে। যদি করে সেক্ষেত্রে হেড অ্যান্ড শোল্ডারের যে নেকলাইন এরিয়া, এই নেকলাইন এরিয়া ব্রেকআউট করে দিবে এবং মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে থাকবে, সব কিছু একটা কনফার্মেশন কিন্তু পাওয়া যায়। সুতরাং মার্কেট আপে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, আদারওয়াইজ মার্কেট কিন্তু পড়ে যাবে। সুতরাং যদি আজকে আমাদের বায়ে যেতে হয় তাহলে এই লেভেলটা ব্রেকআউট করার পরে তাহলে এর পরবর্তী টার্গেট কোনটা হতে পারে, যে সেকেন্ড টার্গেট যদি আমাদের 4469 লেভেল ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা পরের টার্গেট বা পরের লেভেলটা আমরা কোন লেভেলটা হিসেবে ধরবো, পরের লেভেলটা আমরা খুব সহজেই এখানে মার্ক করতে পারছি। পরের টার্গেটটা আমরা ধরতে পারি এই লেভেলটা, এইটা হচ্ছে আমাদের পরবর্তী লেভেল, অর্থাৎ 4515 থেকে 4535। ভালো করে শুনবেন, 4515 থেকে 4535, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় টার্গেট। অর্থাৎ মার্কেট যদি এই লেভেল ব্রেকআউট করে ফেলে, আমাদের দ্বিতীয় না, এটা ফার্স্ট টার্গেট হবে। এটা যদি ব্রেকআউট করে ফেলে প্রথম টার্গেটই হবে হচ্ছে 4515 থেকে 4535, এবং এইটা যদি ব্রেকআউট করে ফেলে বায়ের জন্যে আমাদের পরবর্তী টার্গেট হবে হচ্ছে 4581 থেকে 4599 বা 4600 লেভেল। বিষয়টা কি বোঝাতে পারলাম? মার্কেট এই মুহূর্তে কোথায় আছে, মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের দিকে যাচ্ছে, এবং এই রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট যদি আসলেই বাইরে যেতে হয় তাহলে কি করতে হবে, মার্কেটকে এখন এই যে এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে তারপরে মার্কেট যদি এটা ব্রেকআউট করে ফেলে তখন আমরা এই যে ধাপে ধাপে এই সমস্ত লেভেল দেখতে পারবো। কোন কোন লেভেল? প্রথমত ব্রেকআউট করা লাগবে 4469 থেকে 4452, পরবর্তী লেভেল হচ্ছে 4515 থেকে 4535, এবং তার পরবর্তী লেভেল আজকের জন্য 4581 থেকে 4600। এটা হচ্ছে মোটামুটি আজকের জন্য বায়ের লেভেল। এখন আসেন সেলে যেতে গেলে মার্কেটকে আসলে কি করতে হবে। যদি আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আরও বিষয়গুলো ভালো করে বুঝতে পারবো। 15 মিনিট টাইম ফ্রেমে দেখেন স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা কিন্তু মার্কেট এই যে অটোমেটিক ড্র হয়ে গেছে, যেহেতু আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে ড্র করে রেখেছি, এটা 15 মিনিট টাইম ফ্রেমে তো দেখতেই পাচ্ছেন। এখন দেখেন আপনারা সবসময় এই টাইম ফ্রেম অনুযায়ী যখন যে টাইম ফ্রেম দেখায় সেই টাইম ফ্রেম অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, মাঝে মধ্যে কিন্তু কারেকশন করতে হয়। আর যারা ভিডিও টেনে টেনে দেখেন, ওই যে কালকে একজন মেসেজ দিচ্ছিল আমাকে, ভাই আপনি আমি যে এই সমস্ত লেভেল থেকে সেলের কথা বলছিলাম, উনি এখানে মনে হয় বাই করছিল, তো ভাই এখানে করছিলাম, করার পরে তো ফেসে গেছি, এখন কি করব? এর অ্যান্সার আমার কাছে নাই ভাই। আপনাকে আমি সবসময় অপেক্ষা করতে বলি। এখন আপনি অপেক্ষা না করে আগে থেকেই লোভে পড়ে যখন আপনি করে ফেলবেন তখন আপনাকে আমি কি হেল্প করব? ঠিক আছে, লোভ সংযোগ আমাদের মধ্যে অনেক বেশি, সুতরাং এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে, নাহলে ট্রেডিংয়ে আসলে টিকে থাকা মুশকিল। তো দেখেন এই মুহূর্তে যেহেতু মার্কেট একটা কি লেভেলে আছে, সাপোর্ট লেভেলে আছে। গতকালকে আমি যেমন একটা লেভেল ড্র করে রেখেছিলাম, কোন লেভেল, যে মার্কেট যদি এই লেভেলটা, অর্থাৎ এই লেভেল বলতে কোন লেভেল বলেছি, 4500, এই যে মার্কিং করে দিয়েছিলাম 4500 লেভেল যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেট কিন্তু নিচে চলে যাবে। তো সুতরাং আজকের দিনের জন্য মোটামুটি একটা স্ট্রং লেভেল হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ আমি এটা যদি মার্কিং করে দিই, এই যে 4375, এইটা ব্রেকডাউন করে ফেললে মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে কনফার্মেশন কোথায়? কনফার্ম হতে পারবেন যখন আমার 4384 থেকে 4352
এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলবে, সেক্ষেত্রে মার্কেটের নিচে আসার সম্ভাবনা, আদারওয়াইজ কিন্তু মার্কেট নিচে আসবে না। এখানে হতে পারে সাইডওয়েজ মুভ করতেছে। তাহলে বাই অথবা সেল করতে গেলে আপনাকে কি করতে হবে? যদি আপনি বায়ে যেতে হয়, মার্কেট আপনাকে আগে প্রথমে বুঝতে হবে 4415 থেকে 4405 লেভেলে কোনো বাইং প্যাটার্ন তৈরি করছে কি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 4415 থেকে 4405 লেভেলে এসে কোনো বাইং প্যাটার্ন তৈরি করছে কি না। যদি করে তাহলে তো বুঝলেন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। আর যদি এখান থেকে উঠার পরেও বাইং প্যাটার্ন না করে সাইডওয়েজ করে, তাহলে তো কোনো ট্রেড নাই। এবং মার্কেট যদি এখান থেকে উঠে চলে যায়, উঠে 4469 লেভেল ব্রেকআউট করে ফেলে, তখন আপনি বুঝে গেলেন মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এখন বায়ে থাকা যেতে পারে, হালকা রিটেস্টে বাই করা সম্ভব। এখন মার্কেট সেইটা না করে এই জায়গা থেকে আস্তে আস্তে মার্কেট কি করলো, এই 4405 লেভেল ব্রেকডাউন করে আরও মার্কেট নিচে এসে এই 4375 লেভেলও ব্রেকডাউন করে দিল, আরও নিচে চলে আসতেছে। এবং এটা করে যদি মার্কেট 4352 লেভেল ব্রেকডাউন করে ফেলে, তখন বুঝে যাবেন মার্কেট আমি আর বায়ে থাকবো না, মার্কেট এখন আমি সেলে থাকবো। অর্থাৎ এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে কোনো বাই সেল কিন্তু নাই। এই জায়গাটা হচ্ছে অপেক্ষার জায়গা। আমি সবসময় একটা কথা বলি যে ভাই, অপেক্ষা করতে হবে। ট্রেডিংয়ের আরেক নাম ধৈর্য। এই যে আপনি অপেক্ষা করতেছেন যে একটা রেঞ্জে যাওয়ার পরে আমি একটা কনফার্মেশন নিব, আমার একটা সেট আপ তৈরি হবে, তারপরে আমি ট্রেড নিব, এর আগে আমি ট্রেড নিব না। যেমন আমি যে বলি যে এই সমস্ত লেভেল পার হলে ট্রেড নিব, আমি কি লেভেল পার হলে ট্রেড নিয়ে নিই? না, আমার একটা কনফার্মেশন লাগে। আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, আমি নিজেও একটা স্ট্র্যাটেজি ফলো করি। তো সুতরাং সেই স্ট্র্যাটেজিতে যখন আমার বায়ের সেট আপ তৈরি হয়, তখনই আমি বাই করি, যখন সেল সেট আপ তৈরি হয় তখনই আমি সেল করি, আদারওয়াইজ কিন্তু আমি বাই সেলে যাই না। তো সুতরাং আপনাকেও আমি সকালবেলা প্রতিদিন আমি যে লেভেলগুলো মার্ক করে দিই, এইগুলো লেভেলগুলো দেখতে দেখতে এখানেও আপনি একটা নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার জন্য ডিসিশন নিতে সহজ হবে। ওকে, তো এবার দেখেন, যদি এইটা ব্রেকআউট করে ফেলে, তাহলে সেলের জন্য আমাদের কোন কোন টার্গেট হতে পারে। প্রথমত সেলের জন্য আমাদের টার্গেট, প্রথম টার্গেট হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 4308 থেকে 4295, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। মার্কেট যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, তাহলে প্রথম টার্গেট কোন পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা, 4308 থেকে 4295। এবং এইটা যদি ব্রেকডাউন করে ফেলে, তাহলে মার্কেটের সেকেন্ড অপশন হচ্ছে, আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এইটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এটা হবে না, সরি, ফার্স্ট টার্গেট হবে এইটা। এটা হবে 4323 থেকে 4309, প্রথম টার্গেট। মার্কেট যদি এটা ব্রেকডাউন করে ফেলে, সেকেন্ড টার্গেট হচ্ছে মার্কেটের এই লেভেলটা, অর্থাৎ 4270 থেকে 4249। দেখেন মার্কেট কিন্তু যতটুকু নিচে আসছে, যথেষ্ট নিচে আসছে, এবং মার্কেট আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করবে। সে কারণে সেলের ক্ষেত্রে বড় বড় টার্গেট নেওয়া যাচ্ছে না, কারণ মার্কেট যদি একবার আপ ট্রেন্ড শুরু হয়ে যায়, মার্কেট আবার দেখবেন 1 মাস 2 মাস ধরে মার্কেট উপরেই যেতে আসে। কারণ গত মাসেই তো না, এই মাসেই দেখেন, গত 3 তারিখ থেকে 15 না 17 তারিখ পর্যন্ত মার্কেট একটা রেঞ্জের মধ্যেই আটকে ছিল, না উপরে যায় নিচে না যায়। মানে মনে আছে, আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন, রেগুলার ভিডিও দেখেন, আমি কিন্তু বারবার বলতেছিলাম যে এই রেঞ্জ ব্রেকডাউন না করা পর্যন্ত মার্কেট মুভ করবে না। একটা সাইডওয়েজ মার্কেটের মধ্যে প্রায় 15 দিন 16 দিন পড়েই ছিল। তো এখনও মার্কেট যেই জায়গায় আছে, এই সমস্ত জায়গা থেকে মার্কেট ট্রেন্ড শিফট করার একটা চান্স আছে। তো এই মুহূর্তে আমি সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি সবথেকে বেশি, সেটা হচ্ছে মার্কেটের আপে যাওয়ার একটা চান্স আছে। বাট মানে আপে যাওয়ার চান্স থাকলে তো হবে না, কনফার্মেশন লাগবে, সেই প্যাটার্ন, সেই সমস্ত জায়গায় মার্কেটকে যাওয়া লাগবে। তাহলে এই মুহূর্তে আমি যেই লেভেলগুলো মার্ক করেছি, সেগুলো লাস্ট আরেকবার আপনাদের একটু মনে করিয়ে দিই বা দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সর্বপ্রথম মার্কেটকে বায়ে যেতে হলে মার্কেট 4469 থেকে 4452 এই লেভেলকে ব্রেকআউট করতে হবে। এই লেভেল ব্রেকআউট করলে প্রথম টার্গেট কত, 4515 থেকে 4535। এইটা ব্রেকআউট করলে পরবর্তী লেভেল কত, 4581 থেকে 4600। এখন আসেন, মার্কেট যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে বা ডাউনে যদি আরও নিচে চলে আসে, তাহলে আমাদের প্রথম টার্গেট কোন জায়গায়? প্রথমত ডাউন হতে হলে মার্কেটকে 4352 নিচে সাস্টেইন করতে হবে। দ্বিতীয় বিষয়, যদি এই লেভেল ব্রেকআউট করে, প্রথম টার্গেট হবে হচ্ছে আমাদের 4323 থেকে 4309, এবং এর পরবর্তী টার্গেট হবে হচ্ছে 4270 থেকে 4249। আশা করছি আজকের দিনের জন্যে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে রাত 10টায়
ঠিক রাত 10টায় কিন্তু ক্লাসটা হবে। আজকে রাত 10টার ক্লাস যদি মিস করতে না চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। যদি ইউটিউবে দেখে থাকেন ডেসক্রিপশন চেক করবেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হবে ঠিক রাত 10টায়, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।